স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। তার যে মুক্তি দেওয়া হইল এবং কোনো পদ্ধতি অনুসারে তার যে মুক্তি দেওয়া হইল এবং কোনো পদ্ধতি ঢাকাতে বিএনপির তারুণ্যের সমাবেশ হয়েছে, সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাস স্টার্লিং নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে এই যে তারুণ্যের সমাবেশের যে সফলতা, এটি ধুলোয় মিশিয়ে দিয়েছেন, নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তিনি সেখানে মন্তব্য করতে গিয়ে বললেন, আমরা স্টার্লিং ছাড়া চলেছি, আমরা ওয়াইফাই ছাড়াও চলেছি, আমাদের দেশ তখন ভালো ছিল, এইসব মন্তব্য করলেন। অথচ এই নেতারা 16 বছরের সে দুঃসময়ের কথা এই কয় মাসে ভুলিয়ে গিয়েছেন। আফসোস আপনাদের জন্য। একই দিনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে আরেকটি ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কখনোই কাম্য নয়, কখনোই কাম্য নয়। ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবেই। তাতে কি আপনাদের এরকম ব্যবহার করতে হবে? এরকম ব্যবহার তো করা যাবে না, এরকম ব্যবহার তো কাম্য নয়। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রামে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে এক নারীকে, এক যুবক, সে নাকি শিবির কর্মী, সে এই নারীকে এভাবে লাথি মেরেছে। এটি কি এভাবে পারে? সে কি এভাবে পারে? এভাবে তো পারে না। এমনিতে আমাদের দেশের শত্রুরা ষড়যন্ত্রের সুযোগ খুঁজছে, আর আপনারা সেই ষড়যন্ত্রের সুযোগ করে দিচ্ছেন, চক্রান্তের সুযোগ করে দিচ্ছেন। আমাদের শত্রুরা হা করে আছে আমাদের কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। গতকাল থেকে ভারতীয় মিডিয়া যেভাবে গুজব ছড়াচ্ছে আমাদের দেশে আবার সংখ্যালঘুদের নির্যাতন, চারিদিকে আমাদের শত্রুরা হা করে আছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য, আর আপনারা সেই ষড়যন্ত্রের সুযোগ করে দিচ্ছেন। আপনারা অতি আবেগে, অতি উৎসাহী হয়ে এই সমস্ত করছেন। হ্যাঁ, আমি জামায়াতের নেতৃবৃন্দকে বলবো, এই সমস্ত অতি উৎসাহী, অতি আবেগীরা যারা এগুলো করছেন, তাদের বিরুদ্ধে এখনই শক্ত অবস্থান নিন। এদেরকে কোনো ছাড় নয়, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মনে রাখবেন, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, এটি মনে রাখবেন। অতি আবেগী, অতি উৎসাহীদের এখনই বের করে দেন। এরা হয় অতি আবেগী, অতি উৎসাহী, আর না হয় এরা অনুপ্রবেশকারী। এদেরকে প্রতিহত করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, শক্ত হাতে এদেরকে দমন করুন। 5ই আগস্টের পর থেকে এদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এদের কারণে দুর্নাম সৃষ্টি হয়েছে, এই সমস্ত আবেগী, অতি উৎসাহীদের কারণে বিভেদন সৃষ্টি হয়েছে। সুতরাং এদের ব্যাপারে কোনো ছাড় দিবেন না, এদের ব্যাপারে কোনো ছাড় নেই।